তো যেখানে আমরা রেখে গিয়েছিলাম এটা হলো এই কিছুটা প্যাঁচানো ইন্টিগ্রালের মধ্যে আমরা ধীর গতিতে এগিয়ে যাচ্ছিলাম, এবং এই ডেফিনিট ইন্টিগ্রাল বা নির্দিষ্ট সমাকলন এটা আমার মগজে খুব কম ধরে। তো যখন পরবর্তী পদে আসতে হয়, তা আমরা 2 এর জন্য নির্ণয় করেছি, এবং এখন এটা আমাদের 1 এর জন্য নির্ণয় করে এখানে থেকে বিয়োগ দিতে হবে। তো বিয়োগ 16 পাই বিয়োগ 4 পাই ভাগ 3, ও দুঃখিত, এখানে যোগ হবে কারণ এখানে প্রত্যেকটি পাল্টে যাবে। ও না, দুঃখিত, এটা বিয়োগই থাকবে কারণ এখানে বিয়োগটা বাইরে এখনো আছে, আমরা গুণ করিনি। তো যোগ 4 পাই বিয়োগ পাই ভাগ 2। এখন আমরা এটা সরল করতে পারি। তো দেখা যাক আমরা কি করতে পারি। এটা সত্যিকার অর্থে একটি পেঁচানো সমস্যা। তো দেখা যাক আমরা এটা সরল করতে পারি কিনা। তো এখানে 16 পাই বিয়োগ 8 পাই, তো এটা সমান হবে 8 পাই, এবং তারপর এটা একটা যোগ, তো 32 পাই যোগ 8 পাই এটা হবে 40 পাই। তো আমরা এটাকে এখানে লিখতে পারি 40 পাই, এটা আমরা সরল করলাম। এবং বিয়োগ 8 গুণ 4 হলো 32 পাই ভাগ 3, তাহলে এটা আমরা এখানে লিখি বিয়োগ 32 পাই ভাগ 3, এবং তারপর এই সম্পূর্ণটা আমি দেখি এটাকে সরল করতে পারি কিনা। 16 পাই যোগ 4 পাই, এটা হলো 20 পাই, এবং তারপর বিয়োগ 4 পাই ভাগ 3 বিয়োগ পাই ভাগ 2। তো এই অংশের জন্য সাধারণ হর কি হবে? এখানে যদি আমি সবকিছুকে 6 এর উপর রাখি তাহলে 20 পাই ভাগ 6, এটাকে আমরা লিখতে পারি তাহলে 120 পাই, এবং তারপর 4 পাই ভাগ 3, এটাকে যদি আমি 6 এর উপর রাখি তাহলে এটা হবে 8 পাই, তো বিয়োগ 8 পাই, এবং বিয়োগ পাই ভাগ 2, এটাকে যদি আমি 6 এর উপর রাখি তাহলে এটা হবে 3 পাই, তো বিয়োগ 3 পাই। তো এই সম্পূর্ণ পদটি যেটা আমাদের এই উপরের পদ থেকে বিয়োগ দিতে হবে, তো এটা হবে 120 বিয়োগ 11, তাহলে এটা হয় 109 পাই ভাগ 6। এটা কি ঠিক আছে? হ্যাঁ, 109 পাই ভাগ 6। এরকমই হয় আসলে তুমি যখন নিজে নিজে প্রশ্ন বানাবে। আসলে তুমি নিজে যখন প্রশ্ন বানাবে তখন এরকম অদ্ভুত সব সংখ্যা পাওয়া যায়। তো এটা হলো 109 পাই ভাগ 6। আর এই উপরের এটার মান কি হবে? আমরা যেহেতু এটা 1 এর মানের জন্য একসাথে করলাম, তো আমরা উপরের এটাকেও একসাথে করে ফেলি। তো এখানে সাধারণ হর হবে 3, এবং তারপর 120 পাই বিয়োগ 32 পাই, 120 বিয়োগ 32 এটা হয় 88। হ্যাঁ, তো 88 পাই ভাগ 3। এবং মনে রাখো এটা আসলে শুধু ভগ্নাংশের পুনরালোচনা। তো আমরা যদি এটাকে 6 এর উপরে রাখি তাহলে আমরা শুধু এই উপরের সংখ্যাটি দ্বিগুণ হয়ে যাবে। তো আমি এখানে রং বদলে ফেলি, তাহলে আমাদের সাধারণ হর হবে এখানে 6, এবং এর উপরে তাহলে 88 পাই ভাগ 3, যেখানে শুধু 88 পাই এটা দ্বিগুণ হয়ে যাবে। তো এটা দ্বিগুণ হলে কত হয়? 160 176 পাই, 170, এটা 176 পাই বিয়োগ এখানে আগেরটা 109 পাই। আমি নিশ্চিত যে আমি অসাবধানতা বশত কোনো ভুল করেছি। এই ধরনের জিনিসগুলি আমার সবচেয়ে আসলে কম প্রিয়, যে এই প্যাঁচানো ভগ্নাংশ। তো এই 176 বিয়োগ 109, এটা আসলে এই 76 বিয়োগ 9 এর মতোই। তো এটা হলো 65, এবং আমাদের চূড়ান্ত উত্তর হলো 65 পাই ভাগ 6। এটা আসলে তেমন প্যাঁচানো ভগ্নাংশ নয় যখন আমরা এটা সমস্যা শুরু করেছিলাম তার তুলনায়। তো এটা ভালোই পরিষ্কার এবং একটু অদ্ভুত আকৃতির। এটা আসলে অদ্ভুত কারণ এটা একটি চওড়া আংটি, এবং এটার একটি বাহিরের অংশ আছে, একটি উপরের অংশ আছে, এবং এর ভিতরের অংশটা একটি দৃঢ় প্রান্ত বিশিষ্ট, কিন্তু এর বাইরের দিকে বেঁকে গেছে। তো আমরা এটার আয়তন বের করতে সক্ষম হয়েছি, এবং বিশেষ করে যেটা এটার ক্ষেত্রে সবচেয়ে বেশি অস্বাভাবিক সেটা হলো যে এটা y সমান -2 রেখার চারদিকে ঘোরানো হয়েছিল। তো আশা করি আমি তোমাকে বিভ্রান্ত করিনি। তো এগুলি হলো যতটুকু কঠিন হয় এই ঘূর্ণনের আয়তন জনিত সমস্যাগুলি। তো তুমি যদি এটা আরো বেশি চাও আমাকে শুধু জানাও, এবং পরবর্তী ভিডিওতে তোমার সাথে দেখা হবে।